Due to the increase of the price of salt by 12.5%, 2 kg more salt is obtained at rupees 224. What was the price of salt per kg? বলেছে যে সল্টের প্রাইসে 12.5% কম হওয়ার জন্য 2 কেজি সল্ট আরও বেশি কিনতে পারছি আমরা। তাহলে যে সল্টের প্রাইস ছিল সেটা কত ছিল? ডিক্রিজ অফ প্রাইস অফ সল্ট ইজ 12.5% বলা হয়েছে এখানে। 12.5% মানে কি হচ্ছে? 12.5% মানে হচ্ছে 1/8। 25-এর 12.5% মানে হচ্ছে 25-এর 2, আর পার্সেন্টকে হাঁটাবার জন্য আমরা নিচে 100 দিয়ে ভাগ করেছি, তো ওটা 25 4 100, আর তাহলে থাকছে 1/8। এবারে এই 1/8 এটা দামটা কমেছে। এই 1/8-এর জন্য আমরা 2 কেজি এক্সট্রা সল্ট কিনতে পাচ্ছি। এই 1/8 of 224 মানে কি হচ্ছে? মানে 224 টাকার 1/8 কত টাকা হচ্ছে? এখানে আমরা 8 দিয়ে কেটে পেয়েছি 28। তো 1/8 মানে হচ্ছে গিয়ে পরে 28। উইথ রুপিস 28 2 কেজি মোর সল্ট ইজ obtained। আর এই যে 28 টাকা, এটা দিয়ে আমরা কত সল্ট কিনতে পারছি? 2 কেজি। তাহলে 1 কেজি সল্টের প্রাইস কত হবে? 1 কেজি সল্টের প্রাইস হয়ে যাবে কত? 14 টাকা। তার মানে নতুন রেট কি হচ্ছে পার কেজি অফ সল্ট? 14 রুপিস বা 14 টাকা। এই নতুন রেট দিয়ে আমরা কত কেজি সল্ট কিনতে পারবো? টোটাল যা আমাদের এখন টাকা দিয়ে আমরা সল্ট কিনছি সেটা হচ্ছে 214। আর এখন এই যে 2 কেজি সল্টের আমরা কিনেছিলাম, সেখান থেকে আমরা পার কেজি সল্টের নতুন রেট পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে 14। তাহলে টোটাল এখন আমরা কত কেজি সল্ট কিনতে পারছি? 16 কেজি। এই যে 16 কেজি সল্ট এখন কিনতে পারছি, তার মানে আগে কত সল্ট কিনতে পারছি? যেহেতু এখানে বলাই হচ্ছে যে এখন আমরা 2 কেজি এক্সট্রা কিনতে পারছি, তার আগে কি? আগে আমরা নিশ্চয়ই তাহলে 16 - 2 = 14 কেজি সল্ট কিনতে পারছিলাম। তাহলে 14 কেজি সল্টের আগে দাম ছিল কত? 224 টাকা। তাহলে 1 কেজি সল্টের দাম কত ছিল আগে? 224 ডিভাইডেড বাই 14 = 16 rupees. তাহলে previous price of salt per kg was 16 rupees.